যে একটা চমৎকার কাজ করেছে এই জন্য কি আপনাদের কাছ থেকে একটা জোরে তালি যেতে পারে না তারা? আসেন সবাই মিলে জোরে একটা তালি হবে। স্টার্ট দিই। শুরু হচ্ছে তারা। আমি দিচ্ছি এই মাত্র খেলা শুরু হয়ে গেল কি কত পঞ্চমের খেলা শুরু প্রধান রেফারি মজিদ মোহাম্মদ রানি রয়েছে শেখ সোহাগ আলী আইন জালালি এই পাশে আছে আপনাদের এই এলাকায় মানে মাঠের পাশে বাড়ি দেওয়ার কাজুল ইসলাম মানকার কাজুল ইসলাম রান চমৎকার খুবই ভালো রেফারি তিনজন খেলা থেকে ইতিমধ্যে আমরা একটু ইয়ার দৃষ্টি আকর্ষণ করছি ওই তিনজন আমরা আশেপাশে ভাই আপনি যে রাখবেন তালিকাটা রাখবো আমাদের যাই হোক বল চলে গেল মাঠের বাইরে আবুল কাসেম বলতেই খেলা প্রিয় মানুষ এবং চমৎকার এটি কিন্তু দারুণ দল ধরে গেল আরেকটা বিষয় সার্বিক সহযোগিতার দিকে আছেন সৌদি আরব প্রবাসী ভাইটার জন্য সবাই দোয়া করবেন যেন বেশি বেশি খরচ করে টুর্নামেন্টকে আরো সুন্দর করতে পারে চমৎকার এই বেতন নাম্বার 5 দলের অধিনায়ক ভোরের আলো যারা আছে মাঠের দক্ষিণ প্রান্তে অর্থাৎ আমাদের কমিটি বক্স প্রান্তে এবং মাঠের উত্তর প্রান্তে রয়েছে 37 কোটিটা বিজয় নগর এই মুহূর্তে কিন্তু 12 নম্বর উত্তর উপস্থিত সেখানে পদ্ম রাত্রি বর্তমান সময় আমাদের বেঙ্গলিকা এই পাশে পরিবারে করছিলাম সেগুলো কি হবে বেঙ্গলি চ্যানেলটা ঠিক করেছে আগামীকাল যাদের খেলা আছে আমরা কিছুক্ষণ মধ্যে জানিয়ে দেবো আগামীকাল আজান পড়েছে আজকে দুটো দল খেয়েছে আমাকে সফেদ মা ড্রাইভার আমি লাইভে গেছি গা মান্না কো আরে আমি মান্নারে কইছি তোমার লই তো আমি তো কুম্বলে কইছি মান্নারে আর আধা ঘন্টা আগেও আবার অফসাইড শেখ মোহাম্মদ জালালি ফ্ল্যাগ উড়িয়ে দিয়ে বলেন অফসাইড হয়ে গেলেন সিরিপিও গোলটি তালুবন্দি করতে পারেন শট করলেন গোলকিপার ফজলে রাব্বি সতর্কপুর সাদা নীল জার্সি এটা হলো সতর্কপুর জানিয়ে দিচ্ছি মাঠে উত্তর প্রান্তে রয়েছে ভোরের প্রান্তে রয়েছে 37 কোটি বিজয় আগামীকাল কারণ আপনি দেখবেন সেই মন থেকে খ্রিস্ট মানে যেহেতু এই এলাকায় অনেক বছর পর একটা আনন্দ তৈরি হয়েছে পরিবেশ
ভারপ্রাপ্ত ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনকে ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসায় আমরা অভিভূত মুগ্ধ। আশা করছি আপনাদের হাত ধরে এগিয়ে যাবে আগামী দিনের খেলাধুলা ইনশাআল্লাহ। যাই হোক, মঞ্চের মাঠের বাইরে দর্শক পরিচয় করে নিচ্ছি। বিকাশিকা দল আছে আগামীকাল শান্তিনগর আখাউড়া পৌরসভার দল, আমার বাড়ির এলাকা। প্রতিপক্ষ আমি এখন যেখানে আছি এই প্রাক্তন স্বাগতিক দল চলে ঠিক আছে। তো আজকে যারা যারা প্রচুর দর্শক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভাবতে পারি না জানতের দর্শক। আমরা আপনাদের কথা দিচ্ছি আগামীতে আরো সুন্দর সুন্দর হবে ঘরে। আমরা খেলার ফাঁকে ফাঁকে বিভিন্ন যে আমাদের আনুষ্ঠানিক কমিটিগুলো রয়েছে তাদের নামগুলো আমরা জানাবো। আশা করছি আপনারা সুন্দরভাবে সেগুলো শুনবেন। আমরা খেলাও থাকবো, সব কিছুই হবে। আপনি জানেন যে খেলাধুলো একটা পথ যেখানে সব কিছু বলা যায়, এটা সবাইকে জানতে হবে এবং এইখানেই সব করতে হবে, এটা বাস্তব। যারা সম্মানিত কমিটিতে দুজন গোল পাহাড়ে যারা রয়েছে সম্ভবত আলফুলিয়া সাবেক তারকা প্লেয়ার যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি কিন্তু গোল পাহারা করেন এবং আর যথার্থী গোল পাহারা নিয়েছে আলফুলিয়া তাকে ধন্যবাদ। যুগ্ম সম্পাদক এখনো কোনো দিকে গোল হয়নি। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। চমৎকার আজকে ম্যাচ কমিশনের দায়িত্বে যিনি আছেন আপনি জানেন, তিনি আমাদের এই বিজয়নগরের অহংকার শিক্ষক এবং বেতন দেওয়ার কারিগর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বম্বে রেফারি অ্যাসোসিয়েশনের 3 বারের সাধারণ সম্পাদক যদি আমরা দেখেছি যে ধরে গেলে তারা কাপড় 6 নম্বর জার্সি কাসম ভাই একটু তালিকাটা দিয়ে প্রিয় কাসম এই মাসে আরো কিছু পুরান যাচ্ছে পুরান ক্রিকেটের যাচ্ছে। চমৎকারভাবে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেটা কিন্তু এই যে দেখছেন যে মাত্রা সেলাই যে এই ছেলেটা অনেক দারুণ খেলে, আজকে ভোরে আলো দলের হয়ে খেলছে। আপনারা মনে রাখবেন আমাদের সাবেক তারকা প্লেয়ার শিশিরের মধ্যে আছে ভালো সুযোগ ছিল, সেটা কিন্তু কাজে লাগাতে পারলেন না। হ্যাঁ, খোকন ভাই ঠিক বলেছেন, থাকে থাকলে দর্শকদেরকে হাততালি তালি দিয়ে ঘুমাই দেন না, তাহলে খেলা মজা হবে না। দেখা যাক এই মুহূর্তে কিন্তু আবারও আক্রমণ, ভোরের আলো চমৎকার ভাবে দারুণ আক্রমণ, সেখান থেকে প্রতিহত রিশাদ চৌধুরী কি আর করলেন, বল থেকে সিলেটি খেলেন আলামিন, দলের অধিনায়ক চমৎকার ভাবে দারুণ ভাবে আলামিন ছুটছেন, খাটিঙ্গা এক্সপ্রেস আল আমিন বাপ্রান্ত দিয়ে চমৎকার আলামিন ইউআই বুটি একটা তারিখি বাজাবেন আলামিনের জন্য সাথে গ্রেট ফুটবলার কিন্তু বেশ আপনি দেখেছেন বলটা কোথা থেকে আলামিন একেবারে চমৎকার দারুণ। আমি বলবো যিনি বলটা থামিয়েছেন অনেক সময় পেয়েছেন, বিনাইতে রাখতে বল নিয়ে না করে যা করেছেন এটা কিন্তু বল হতে পারত আগে শূন্য সাকিব স্পোর্টিংটা তারা কিন্তু এই গোলটা একটা সুযোগ হাতছাড়া করলো, এটা হবেই ফুটবল তো মেসিও করে চিন্তা করবেন এই চমৎকার আমরা বলি হ্যাঁ আমরা বলতে পারি বা যারা তো আগামীকাল পত্র স্বাগতিক দল তারা আমাকে জানিয়েছে খেলার দরকার জন্য ভালো খেলা করার জন্য 18 ছাত্রীদের আমার এলাকা পৌরসভা
তো তারাও বেশ ভাবুকি, তো তাকে একটা ভালো হবে, একটারাও ভাবে খেলা চলবে। এই যখন অবস্থা খেলা এখনো পর্যন্ত গোল হয়নি, খোকনরা চাইনি খেলা না। যাই হোক, তাই খোকন ভাই একজন প্রিয়াঙ্গনের ভালো জিনিস আমরা ধন্যবাদ জানাচ্ছি ঐশ্বর প্রিয়াঙ্ক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডক্টর ইউনিয়ন তো চমৎকার মানুষ প্রিয়াঙ্গনের আপনাদের এই এলাকা, বিশেষ করে এই সাবেক ফুটবলার শিশু ভাই একসময় মাঠ কাঁপাতে, হ্যাঁ অত্যন্ত চমৎকার খেলোয়াড় ছিলেন। এটি আমাকে হাসাইভাবে জিজ্ঞেস করতে চাই, আমি শিশু ভাই খেলা দেখছি এবারে কিন্তু গোলকিপার, এই গোলকিপার কিন্তু চ্যাম্পিয়ন দলের গোলকিপার স্বামী, চমৎকার গোলকিপার। যাই হোক, তিনজন রেফারি নজিব মোহাম্মদ রনি, রয়েছে শেখ সোরাব জালালি ওরফে আইন, সমস্যা হচ্ছে ভাই, রয়েছে তাজুল ইসলাম রানা, আপনাদের এই এলাকার কৃতি সন্তান। সমস্যা হচ্ছে এই জন্য মিডিয়া যারা গণমাধ্যম এসেছেন আপনাদেরকে ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ফিস টুর্নামেন্ট, এটি আপনারা ছড়িয়ে দিবেন। আপনারা জানেন অঙ্ক সহযোগী সংগঠন কত মানুষ, হাজার হাজার মানুষ, আপনারা কি পরিমাণ জায়গা চমৎকার। ও এই ভাই বলতেছে আগামীকাল হবে, আজকে কিন্তু কম না। অসাধারণ সব ছিল অল্পের জন্য এই যাতে বেঁচে গেল অল্পের জন্য। আপনারা প্রতিদিন আসবেন এই মাঠে খেলার মজা পাবেন। আর যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল খ্রিস্ট তাহলে তো আপনাদের কথাই নেই। এই টুর্নামেন্টগুলো অনেক সুন্দর হবে, সুস্থ হবে, আপনাদের ভালোবাসবেন। আপনাদেরকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এবারে কিন্তু আবারও সুযোগ, সেখানে আলামিন শেষ পর্যন্ত সেই সাথে শেখ মোহাম্মদ জালালি, এই যে প্রিয় ভাই চলে এসেছে, একটা হাসি দিয়েছে চমৎকার ভাবে সিলেট ইউনিয়ন বিএনপির সম্পাদক, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, জনপ্রিয় ভাই জনাব ইখতিয়ার হোসেন ইখতিয়ার ভাই, অনেক ভালো মানুষ। যাই হোক, এটাই হচ্ছে আমাদের ভালোবাসা। গোল হয়নি, বিজয় আমাদের মাঝে অনেক শিক্ষক উপস্থিত আছেন। আমরা স্যারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওনারাই হলেন এখানে উপস্থিত শত শত দর্শকের শিক্ষাগুরু এবং শিক্ষক উপস্থিত আছেন। প্রত্যেক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইউসুফ আলী উপস্থিত আছেন। প্রত্যেক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ক্রীড়া শিক্ষক, আমার শিক্ষা জীবনের প্রিয় শিক্ষক জনাব আবুল হাসান মঙ্গল চার উপস্থিত আছেন। আমাদের অনেক প্রিয় শিক্ষক, যিনি শিক্ষক হইলেও চলাফেরা করেন আমাদেরকে আপন ছোট ভাইয়ের মতো দেখেন, জনাব মোহাম্মদ জাকির শাহ সহকারী শিক্ষক আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্যারদের কাছে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের উপস্থিতি আমাদেরকে আনন্দিত করেছে। এখনো পর্যন্ত গোল নাই, গোল নাই, গোল নাই, গোলের দেখা গোল পাই, আপনারা পাবেন তো। যাই হোক, এই মাঠে যে আইন করা হয়েছে, দুই চারটি আইন সম্বন্ধে বলি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ফিস টুর্নামেন্ট চলবে একেবারে ফিফার অফিসিয়াল আইন, এবং সেখানে কোনো ধরনের অফিসিয়াল আইন বলতে কিছু অফিসিয়াল আইন আমরাও করেছি, যেমন দর্শকরা কোনো কথা বলতে পারবে না, খেলা চলবে, আপনি তালি বাজাবেন, তালি বাজাবেন এখানে
আমরা প্রথমে দেখেছিলাম এই ভোরের আলোকে কিছুটা এটার নিচের দিকে নামাই দেবো না এটা না ইয়াটার স্ট্যান্ডার্ড পাশাপাশি আজকে যারা বন্ধুবান্ধব ছুটে এসেছে কৃষিকাজী ইউনিয়ন বিএনপির সম্মানিত প্রত্যেকটি শুভেচ্ছা সবসময় তারা আসবেন থাকবেন এবং এই জন্য পরামর্শ ওইগুলো প্রদান করবেন। এই মুহূর্তে কিন্তু আগামীকাল এই দল আপনাদের পত্তন ফুটবল ক্লাব তারা খেলবে আখাউড়া শান্তিনগরের সাথে। খেলা হবে, সব ঠিক থাকবে, আপনারা আসবেন হাজার হাজার মানুষ। বেলা শেষে যারা ভালো খেলবে তারাই জিতবে, এটাই ফলাফল আপনাদেরকে বললাম। এবং আজকে থেকে তারিখ বলে দিন, একটানা 12টা খেলা হবে, কোয়ার্টার ফাইনাল 4টা সহ। চমৎকার। এর মধ্যে বল থেকে একজন খেলোয়াড় তিনি কি করবেন দেখা যাক। সেখান থেকে কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। এখনো পর্যন্ত এবং খেলা দেখান মাঝে মাঝে তালি দিয়েন ভাই, একদম ঘুমায় যাবেন না, তাহলে খেলোয়াড়রা ঘুমায় যাবে। দেখছেন না 2টা মিস করে দিচ্ছে, এরকম হবে। তালি দিয়ে এবারে কিন্তু লাফিয়ে উঠলেন একজন খেলোয়াড়। যাই হোক, এই মুহূর্তে কিন্তু চমৎকার দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা। ভোরের আলো, সেখানে আলো এবারে কিন্তু দারুণ চমৎকার ক্যাপ্টেন এখনো চমৎকার ক্রস। সেখান থেকে গোলের সম্ভাবনা ছিল, কিন্তু মইনুল না মনে হয়, মইনুলই। এখানে কিন্তু বাংলাদেশের সেরা অ্যাথলেট একজন আছে, মইনুল। তিনি বিশ্ব অ্যাথলেট, দৌড়বিদ অ্যাথলেট, তিনি বিশ্ব মঞ্চে ভালো করেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া একটা রিপেন যেটি বলা চলে। আবারও এবারে কিন্তু ভোরের আলো চমৎকার ভাবে ডান প্রান্ত দিয়ে 6 নাম্বার যাচ্ছি, কিন্তু পাঁচটি সেই মইনুল বলটা কেড়ে নিলেন। দেখা যাক মইনুল কাকে দেবেন। মইনুল থ্রো বাড়িয়েছেন, সেখানে একজন খেলোয়াড় ছুটছেন, তিনি কি বলেন নাগাল পাবেন? বাপ্পি, অনেকটা বাপ্পের মতো। দেখা যাক বাপ্পি, ও কিন্তু আরো অসাধারণ এই ডিফেন্ডার, আরো আমি বলবো ডিফেন্ডার টেরিট। এবারে কর্নার, প্রথম কর্নার কি ফার্স্ট কর্নার আছে ম্যাচের ফার্স্ট কর্নার। আকাশের মন খারাপ, কিন্তু আপনার মন খারাপ করেন না, খেলাটা দেখেন। এরকম আজ এই গরম পড়ছে, একটু বৃষ্টি হলো আল্লাহর রহমত। দেখা যাক একটা কর্নার, এই কর্নারের পর এমএ আজিজ আসছে মাইক্রোফোনে। খেলোয়াড় মনে হয় পরিবর্তন হচ্ছে, আমাদেরকে জানায়েন। হ্যাঁ, এইখানে তালিকাভুক্ত করতে হবে। আবুল কাসেম ভাই ভোট দিয়ে দিলেন, একজন ইয়াং ম্যানকে মাঠে প্রবেশ করিয়ে দিলেন। দেখা যাক এই মুহূর্তে সুবর্ণ সুযোগ ওই শাকিল স্পোর্টিং ক্লাব বিজয়নগরের জন্য, কিন্তু সুবর্ণ হলে কি হবে, বর্ণ আছে। হ্যাঁ, এটা আমরা আর এলাও করবো না। আপনারা যেই টিম হন, আমরা একটু টুর্নামেন্ট পরিচয় ইউনুস ভাইরা আছে, আপনারা একটু বুঝাই দিয়ে আরো দেখা গিয়েছিল, কিন্তু হঠাৎ করে অন্ধকার। মইনুল, দেখা যাক আজকে 2 দল থাকলে এই যখন অবস্থা। প্রথমবারের মতো মাইক্রোফোন তুলে দিচ্ছি দারুণ ধারাভাষ্যকার আমরা একই এলাকার এমএ আজিজকে। ধন্যবাদ। প্রথম অর্ধটা
এই মুহূর্তে উপভোগ করছেন ভোরের আলো ফুটবল একাদশ ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা এসেছে এবং প্রতিপক্ষ বিজয়নগর। আজকে দুইটা উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া সদর ভার্সেস বিজয়নগর উপজেলা। আজকে একজন অতিথি মন্ডলী যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই বিজয়নগরের অতিথি মন্ডলীরা উপস্থিত আছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে বাপ্পি জার্সি নাম্বার 5 যিনি রেড ব্যাগে রয়েছেন, সেখান থেকে চমৎকারভাবে লেফট ব্যবহার করে একেবারে ওঠার চেষ্টা করেন। একজন প্রবীণ ফুটবলার, সেখান থেকে কাউন্টার অ্যাটাক, বল পেয়ে গেছেন, রাইট উইং দিয়ে একেবারে ওঠার চেষ্টা, এখন নিচে রাখতে রেখেছেন, সেখান থেকে ব্যাক পাস। জার্সি নাম্বার 11 দলীয় অধিনায়ক আল আমিন। আল আমিন তিনি কিন্তু অফসাইড হয়ে গিয়েছিলেন। আবার কাউন্টার অ্যাটাক করে আলো। অনেক ফুটবলার দেখা যাচ্ছে, বিশেষ করে ইউনাইটেডকে যিনি প্রশিক্ষণ দিয়েছেন বেশি বড় হয়ে গেছে, কত বড় আমরা দেখতে পাচ্ছি সেই আরেকটু ছোট ছোট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন যিনি হয়েছিলেন সেই ইউনাইটেড ফুটবল একাডেমি ব্রাহ্মণবাড়িয়া, সেখান থেকে শাকিল, যার কথা না বললেই নয়, সাইপ্রাস প্রবাসী, যিনি বিজয়নগর উপজেলার সতরপুর শাকিল স্পোর্টিং ক্লাব নতুনভাবে দাঁড় করিয়েছেন এবং বেশ কয়েকটা টুর্নামেন্টে যিনি অংশগ্রহণ করেছেন। আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে প্রধান ম্যাচ পরিচালক মধ্য মাঠের বাসিন্দা আছেন বিজয়নগরের ছেলে, তার সাথে সহযোগী রয়েছেন শেখ সৌরভ জালালি। আমি বলবো যিনি রাইট উইংয়ে ছিলেন তিনি প্রধান পৃষ্ঠপোষক রহমত আলী ভাই। আপনাদের মতো লোকদেরকে আমরা বুঝি, আপনাদেরকে দরকার। আপনি এই টুর্নামেন্টের মাধ্যমে এই এই প্রতিষ্ঠান এবং এই যুব সমাজকে নিয়ে বিশেষ করে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং আগামী টুর্নামেন্টে আপনাদেরকে আবারও দাওয়াত। এই টুর্নামেন্টটা সুন্দরভাবে সফল হওয়ার সাথে সাথে পরের দিন আবার একটা ঘোষণা দিয়ে দিবেন, আরও একটা টুর্নামেন্ট হবে। সেখান থেকে বল হয়ে গেছেন, একসঙ্গে ওঠার চেষ্টা নতুনবার দিয়ে সেখানে দলীয় অধিনায়ক বল পেয়ে গেছেন, যার কথা বলছিলাম যিনি একটা ক্লাব চালাতেন আমিন ভাই আজকে উপস্থিত আছেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা রয়েছে, আপনাদেরকে আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ভোরের আলো ফুটবল একাডেমি আক্রমণে সেখানে আল আমিন বিদ্যুৎ গতিতে ছুটছেন, বল পেয়ে গেছেন জার্সি নাম্বার 14, সেখান থেকে বাপ্পি নিজেই ফ্রেন্ড করার জন্য প্রস্তুত। আমরা হৃদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যিনি সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন শেরেবাংলা ফুটবল হক বিশ্ববিদ্যালয় থেকে, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই এলাকায় সবসময় শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা নিয়ে কাজ করবেন এবং যারা কাজ করে যাচ্ছে আমাদের মন্ডলীরা, নুরুল হুদা ভাই এখানে উপস্থিত আছেন, বিজয়নগরে রাজনীতি নিয়ে যিনি কাজ করে যাচ্ছেন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে এখান থেকে মুরব্বী আমাদের অতিথি
যেই মিলে নানা ভাই নাকি আবুল্লাহ ভাই যেই মিলে ডাক দিছে মাইনাস হইছে নাকি আপনি যেই মিলে ডাক দিছেন কিতা ভাই এটাই হচ্ছে যারা প্রবীণ আছে আজকে যিনি উদ্বোধক খান্দু ভাই উনি যে দুইটা চিৎকার দিছে মাঠে দুইটা তো না চার জন ধরে রাখতে পারে আজকে বাইরে স্পন্সর আমাদের কিন্তু না নজিব মোহাম্মদ রনি তিনি কিন্তু চমৎকার ভাবে তাকিয়েছিলেন এবং মাঠে বাসী নজর ছিল আজকে শেখ সৈয়দ জালালি এবং তাজুল ইসলাম সব তুলে দেখবি প্যান্ট ছুটতে উঠলে বিচলে পাইলার বই না সেখান থেকে সমস্যা কর্নার কি দেখা যায় চমৎকারভাবে বাড়িয়েছেন রাখতে পারেননি সেখান থেকে আবারও বল পেয়ে গেছেন চমৎকার ভাবে রক্ষণ ভাগ সেখান থেকে বল হ্যাঁ বলটা দিয়ে দেন বলগুলা যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন আপনারা হাতে হাতে রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি হ্যাঁ দুইটা গোলবারের পাশে রেখে দিবেন সেখান থেকে আবার নজিব মোহাম্মদ রনি তিনি কিন্তু বাঁশি বাজিয়েছেন অবৈধ বাধা প্রথম হুঁশিয়ারি এবং টুর্নামেন্টের প্রথম হলুদ কার্ড এই কার্ডটা যে পাইছে সে খুবই দুর্ভাগ্য টুর্নামেন্টের প্রথম হলুদ কার্ড হ্যাঁ সবকিছুতে ফার্স্ট হইলে কিন্তু কিন্তু সেই অনেক ভালো করছে নাকি সবকিছুতে ফার্স্ট হবে না যেগুলো অনৈতিক কার্যক্রম আছে সেগুলোতে ফার্স্ট থাকা যাবে না এবং চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে অনেক মুরব্বী আছে আমি অনেকটা দেখছি দোকান থেকে আসার সময় এক দেড় প্যাকেট বিড়ি কিনে নিয়ে আসে আনা যাবে না আপনি নিজে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা থেকে বিরত থাকবেন আপনার সাথে আরো 5 জনকে বিরত রাখবেন কিন্তু নিজে একটা ধরা আরেকজন একটা দেয় এগুলো বিরত থাকবেন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী সেখান থেকে চমৎকার তবে একটা শুট হবে কি না সেখান থেকে আমার আলামিন বল পেয়ে গেছেন আক্রমণে ওঠার চেষ্টা ডি বক্সের বাইরে থেকে ও গোলরক্ষক সামি চমৎকার লাস্ট ম্যাচটা খুরশেদ আলম বাবুই কার সাথে দেখা হয়েছিল তারাগণ মাঠে
ফ্রিস্কিং কাপ ফুটবল টুর্নামেন্ট বিষ্ণুপুর কি গাড়ি যেটা সেখানে এই ছেলেটা একটা সেমিফাইনালে ছিল, সেখান থেকে আবার গোল পেয়ে গেছেন। চমৎকার অসাধারণ ট্রিপলিং ইয়ার টাওয়ার তো মনে মতো সেক্সর অফ জালানি ফ্ল্যাগ উত্তোলিত করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি ডিবি জহির ভাই, জহির ভাই সিনিয়র সহ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমপি, জহিরুল হক খোকন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের খেলার প্রধান আকর্ষণ অ্যাডভোকেট গোলাম সরোয়ার খোকন, সহ সভাপতি জেলা বিএমপি ব্রাহ্মণবাড়িয়া, এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন দেখবো লেগে থাকলে দেখবো এবিএম মমিনুল হক, সহ সভাপতি জেলা বিএনপি এবং প্রেসিডেন্ট গভর্নিং বডি ব্রাহ্মণবাড়িয়া পৌর টেকনিক কলেজ আমাদের মাঝে এসে উপস্থিত আছেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে বাপ্পি কি করেছিলেন, সেখান থেকে আল আবি তার পায়ে লেগে কিন্তু এখন পর্যন্ত প্রথমার্ধের বেশ কয়েক মিনিটের খেলা অতিবাহিত হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, রেফারির বাঁশি মোটামুটি পিছনে আসবে এগিন শর্মা। আরে এবং আগামীকালকেও খেলা আছে, তারপরের দিনও আছে, তারপরের দিনও আছে, তারপরের দিনও আছে, একটানা 12টা ম্যাচ। হ্যাঁ তো বেশ লাগাইছে। অর্থাৎ আমি কইছি তুমি দাঁড়া রইছো, আপনি এটাই মনে রাখবেন যে প্রতিদিন খেলা এবং প্রথমার্ধ শেষ, কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না। শুনেন, এই খেলোয়াড় যারা আছেন দুইটা প্যাভিলিয়নের দিকে সোজা, এই যে দেখছেন কত সিরিয়াল ভাবে হাঁটা ধরছে, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমানের স্লোগান মাদকমুক্ত বাংলাদেশ চাই, খেলাধুলা এবং বিনোদনে তরুণদের সুযোগ করে দিতে চাই। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী ম্যাচে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিকে যিনি সুসংগঠিত রেখেছেন। আমি তোরে কইলাম যে সবাই রাস্তা ধরে দিছে, তুই আবার সবাই ধরে ধরে দিছ, তুই আজকে সভাপতি জহিরুল হক খোকন ভাই উপস্থিত আছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খোকন ভাই উপস্থিত আছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি গভর্নিং বডির সম্মানিত সভাপতি শিক্ষানুরাগী এবিএম মমিনুল হক ভাই উপস্থিত আছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা ভাই, আরো অসংখ্য মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা এখন বিরতির টাইমে আমরা আমাদের প্রধান অতিথি এবং এই মাঠ যে স্কুলের নামে আছে এই স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য শুনবো। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইউসুফ আলী। হাইটা যাবো কত ঘাস আবার নেমে যেত না, আসে বেশি দিন থাকতো না। হাইটা একটু কম দাবাইলে টুর্নামেন্টের সম্মানিত সভাপতি প্রধান অতিথি কত বছর ডাক দিয়েছে এবারে আমি কইতে গেছি মাঠও পাইতেছি জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের এই বছর তো কম লাগছে না, এমনি হেরা নিজে নিজে কথা কইছে না। এবং এলাকার সাধারণ জনগণ আসসালামু আলাইকুম। কি নেক্সট হলে তোমরা আজকে আমরা উপসংখ্যা এখানে প্রধান অতিথি আছেন বিশিষ্ট
সদস্যদেরকে আছেন গ্রামীণ গ্রামীণে নেট নাই বক্তব্য দেয় নাই বাঙালি তাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। ক্রিকেটার হেলো হেলা তো বন্দি মন আমার একটু অনুরোধ থাকবে, হ্যাঁ এর সময় হলো গো যেভাবে আমরা ক্রিকেট লাগি বন্ধ আছে সুশৃঙ্খলভাবে এই এবারে চারটের আগে আসতে বলা এটা এবং আয়োজক কমিটি যারা আছে, ক্রিকেট হলো তো সোয়ালে বিকালে কি ক্রিকেট খেলা আয়োজন যায় করেছে, তাদেরকে তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাধারণ দর্শক যারা আছেন তারা যাতে সুশৃঙ্খলভাবে ফাইনাল পর্যন্ত এই টুর্নামেন্টকে সফলতা এবং সার্থক করতে পারে সেই আশাবাদ নাকি আর কাম সবাইকে আবারও না এটা তো সার্ভে আসসালামু আলাইকুম। ধারাবাহিক কাকু 60 নাকি এমন 60 খালি 100 এটা খেলা চালাইছে এই ধারাবাহিক কাকু আজকে রাখবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবিএম মমিনুল হক ভাই। আপনি কি দেয়ার লাগিয়ে করছেন আর না আমি রাব্বি আমরা ওই রাব্বির বাড়ির মধ্যে আমরা বিষ্ণুপুর দায় করতেছি আরে সবাই হাত দাঁড়ায় আছে আমার নারা আমি কিছু ফোন দিছি যে তুই সবাই দাঁড়ায় রয়েছে হ্যাঁ সবাই বলে আয় ফের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আজকের এই ফুটবল টুর্নামেন্টটি অল্প হ্যাঁ তো আমি আই ফেরা লগে লগে সবাই আয়োজন করেছেন ব্রাহ্মণবাড়িয়া মান না ও গর্ত বাইরে জেলা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বিপি জহিরুল খোকন এবং উদ্বোধক ব্রাহ্মণবাড়িয়া বাড়ির বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট গ্রাম খোকন মিলে উদ্বোধন করলেন। সাথে ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় জেলা বিএনপির সম্মানিত সদস্য শান্তু ভাই সহ যুবদল ছাত্রদল অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ মিলে আমরা আজকে উদ্বোধন করেছি। আজকে এই খেলাটির যে মূল উদ্দেশ্য সেটা হলো আজকে এই আধুনিক ডিজিটাল যুগে আমাদের ছেলেমেয়েরা মোবাইল আসক্ত হয়ে গিয়েছে। এই মোবাইলের দিকে তারা সবচেয়ে বেশি সময় ব্যয় করে, তাদের স্বাস্থ্য সচেতনতা অনেক কমে গেছে। পাশাপাশি আপনারা জানেন সীমান্ত ভাষা, সীমান্তবর্তী একটা এলাকা বিজয়নগর, তারই একটি সীমান্তবর্তী এলাকার ইউনিয়ন, এই প্রত্যন্ত ইউনিয়ন। সত্য কথাটি বলতে হয়, আমাদের এই সীমান্ত ঘেঁষা এলাকায় এই মাদকের ছড়াছড়ি, মাদকের সাপ্লাই চেইন বলা চলে এই বিজয়নগরকে। সুতরাং আমাদের এই যে উঠতি বয়সের নতুন প্রজন্মের ছেলেরা, তারা লেখাপড়া বাদ দিয়ে, খেলাধুলা বাদ দিয়ে তারা নেশাসক্ত হয়ে যাচ্ছে, মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে। এই প্রজন্ম ধ্বংস হয়ে গেলে আমাদের বাংলাদেশে উন্নয়ন সম্ভব হবে না। সুতরাং আজকে উদ্যোক্তা যারা আজকে এই খেলার আয়োজন করেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ধরনের ভালো ভালো যদি খেলার আয়োজন আপনারা করেন তাহলে যুব সমাজ বিপথে যাবে না, তারা বাঁচবে না, তারা সুরক্ষিত থাকবে। এই যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের খেলার আয়োজন অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ। যাই হোক, আমি আজকের এই খেলার যেটি শুরু হয়েছে, হাফটাইম শেষ হয়েছে, আজকে হাফটাইমে আমরা এখানে দেখে নেব এই খেলার শেষ পর্যায়ে পর্যন্ত, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যিনি সদস্য আসনের প্রার্থী নেতা ইঞ্জিনিয়ার কালম হোসেন বাবুল সাহেব প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। সেই পর্যন্ত আপনারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে, ডিসিপ্লিনভাবে, একেবারে শান্তিপূর্ণভাবে শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি সদস্য এই ইউনিয়নের সবাই সহযোগিতা এবং সাহায্য করবেন। আমরা ফাইনালে আপনার সাথে আসবো, ফাইনাল পর্যন্ত আপনারা এই খেলাটিকে সফলভাবে এগিয়ে নিয়ে যান সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা খেলার মধ্য দিয়েই আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম চালাতে যাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিজয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্বে যিনি আছেন জেলা থেকে, এবং আমাদের খুব প্রিয় বড় ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সরোয়ার হুকুম ভাই। আজকে বর্তমান ইউরোপিয়ান ফুটবল এই সভার সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি জেলা বিএনপির
মারছে না এটা আসতে আসতে হয়েছে না বল হয়ে গেল বারফুস্টে লাগিয়ে ঢুকছে কি জানি লাইভ অন যাবে যাই হোক ইতিমধ্যে গোল হয়ে গেছে। গোলটা কে করছে? বিজয়নগর শাকিল স্পোর্টিং ক্লাব 1 গোলদাতা কে? যাই হোক পাঁচ আক্রমণ ভোরের পাখি ঘুরে গেল 11 নম্বর শুট হবে। চমৎকার ভাবে মারলেন শেষ পর্যন্ত। কর্নার সুযোগ রয়েছে তাদের। এই মুহূর্তে খেলার ফলাফল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল স্পেস টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় 1-0 গোলে এগিয়ে গেল শাকিল স্পোর্টিং ক্লাব বিজয়নগর। সুযোগ রয়েছে হাফ চান্স। কর্নারের জন্য এসেছে অভিজ্ঞ 8 নম্বর। দেখা যাক কি হয়। তালিকাটি দিয়ে দিচ্ছে, ঘুমাই গেলে তো গোল হবে না। জোরে জোরে তালি দিয়ে আগামীকাল ভার্সেস শান্তিনগর আখাউড়া সবাই চলে আসবেন। একটানা 12টা খেলা দেখা যাক, কিন্তু কেউ নাই। রসগোল্লা হলে কি হবে? খাতটা কি 11 নম্বর। এই মুহূর্তে দেখা যাক চমৎকার ভাবে খুব চিন্তায় আছে আবুল কাসেম ভাই। চিন্তার কারণ নাই, এক ছেলের আশা নাই, এক গোলের ভরসা নাই। এক বছর এক ছেলের রাগ করি না। চমৎকার আলাদা, কিন্তু এক গোলে অনেক নিষ্পত্তি হয়, অনেক অনেক ফাইনাল খেলা হতে দিচ্ছেন আর হয় না। দেখা যাক কি হয়। সুযোগ রয়েছে এই মুহূর্তে, কিন্তু আক্রমণে ভোরের আলো। আমি কথা বলেছি বর্তমানে সাথে যারা এলাকার টিম ম্যানেজমেন্ট তারা আশ্বাস দিয়েছে ভালো একটা আখাউড়া শান্তিনগর কেউ যদি থেকে থাকেন আমি নিজেও বলবো, আপনিও বলেন এই মাঠে আসলে ললিপপ দল নিয়ে আসতে হবে না। এই মাঠে আসতে হবে হাই দেখা যাক বাবায় শট, দারুণ শট। একটা নিবে কি সেখানে রিশাদ চৌধুরী ক্লিয়ার করলেন, ভালো সুযোগ ছিল। তাজুল ইসলাম রানা অনেক দারুণ রেফারি। দেখা যাক দেখা যাক সেখানে গোলকিপার ফজলে রাব্বি প্রথমবারের মতো একটা চমৎকার আক্রমণ, ওকে বুদ্ধিমান রাব্বি। এই মতো একজন খেলোয়াড় বল পেয়ে গেলেন, তিনি কি করবেন? হ্যালো ভাই খেলার সম্মানিত প্রধান অতিথি, আপনারা দিনে আনন্দিত হবেন। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর আমাদের খুবই প্রিয় ভিপি। আপনি জানেন যে এই পদে যারা থাকেন তারা স্টুডেন্টরা, বিশেষ করে আমরা যারা ওই আমলে কলেজে পড়েছি, বলছিলাম না 94 সালের কথা, তখন এই যে খোকন ভাইরা ওনারা কিন্তু আমাদের আইডল ছিলেন। তো আজকে সম্মানিত প্রধান অতিথি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমরা খেলাও দেখবো, ইনশাআল্লাহ কথাও মনে দিয়ে শুনবো। সবাই প্রতি অনুরোধ, আবারও বলছি খেলাধুলা এক প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার মানুষ হয়। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতির স্মরণে এই টুর্নামেন্ট এর কোনো কথাই নেই। কি মানুষ দেখছেন আপনি? আলহামদুলিল্লাহ ভরপুর জাম প্যাক দর্শক। তো বর্তমান ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আপনাদেরকে সেলুট, অভিনন্দন। আপনারাই পারবেন আগামী পত্রকে সুন্দর পথ দেখাতে। এই প্রত্যাশা ব্যক্ত করে হৃদয় থেকে অনুরোধ করছি আমরা সবাই শুনবো। হ্যাঁ, সুন্দরভাবে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, সাবেক ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিপি জনাব জয়নুল হক খোকন
বিপি জহির ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং তার অঙ্গ সংগঠনের সমন্বয়ে উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 খেলাটি আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। খেলাটির যিনি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন সন্তান রহমত আলী, প্রবাসী রহমত আলী, দক্ষিণ নগাঁও। উনি করেছেন এবং আজকে এই খেলার সভাপতি আয়োজক বৃন্দ এগিয়ে আছে ছতরপুর ফুটবল একাদশ। ক্রীড়ামোদী দর্শক বৃন্দ, এমন জমজমাট হবে, এত দর্শক উপস্থিত থাকবে আমরা কিন্তু ভাবে নাই। আমরা এখানে এসে দেখলাম বিপুল পরিমাণ দর্শক এখানে রয়েছে এবং খেলাটি দুই পক্ষের মধ্যেই একটা টান টান উত্তেজনার মধ্যে চলছে। কে জিতবে কে হারবে এখনো কিন্তু নির্ধারণ করা যাচ্ছে না। যদিও ফুটবল খেলা কখন গোল হয়ে যায় কেউ বলতে পারে না। যদিও এক পক্ষে একটা গোল দিয়েছে, এর ভিতরে আরো অনেক কিছু করতে পারে। এবং আজকের এই খেলাটি আমরা যাকে নিয়ে বাংলাদেশবাসী যাকে নিয়ে গর্ব করতে পারি, যার নামে এই টুর্নামেন্টে এই দেশ নেটওয়ার্কের সমস্যা। আজ পর্যন্ত নর্মেদের কোনো স্বজনপ্রীতি, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এই ধরনের কোন রকমের কেলেঙ্কারি হ্যাঁ আমরা ওনাকে নিয়ে গর্ব করতে পারি। ওনার আদর্শ নিয়ে ওনার প্রতিষ্ঠিত দল আমরা বিএনপি করি। আজকে অত্র এই খেলার মাঠে যারা উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফার উপর ভিত্তি করে যে দলটি গঠন করেছিলেন, এই দলটি পাঁচবার ক্ষমতায় এসেছে। স্বাধীনতার পর পাঁচবার এই দেশ শাসন করেছে
এটা মনে হয় যে ইয়ারের মাথা না কালি শিবারে কথা করতে চাই বিভিন্নভাবে দূরে গিয়ে রেমে দাম নেই 20 মিনিট লাগে না তো। দলকে দোষারোপ করে বিতর্কিত করার জন্য একটা চক্র দেশি বিদেশি একটি চক্র কাজ করছে এই দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য। আমরা এই দলের নেতাকর্মীদেরকে বলবো কোনো অবস্থাতে আমাদের কোনো নেতাকর্মী যাতে ওই দলের সাথে পা না দেয়, কারণ দীর্ঘ 17 বছর আমরা অনেক নির্যাতন ভোগ করেছি, অনেক মামলা গিয়েছে, অনেক তার জেলে গিয়েছে। আদির আগে তো আমলা ভাই যাচ্ছে বিদেশে কেউ আমলা ভাই কই এই পাত্রী কই যা কোনো মনে কোনো কষ্ট নেই, ওনার টিকিট একটু খেয়াল রেখে নাম্বার নেবেন, কোনো কারণ নেই, এরপরে আসল ছেড়ে দিলে বড় হতে পারে। যে কথা বলছিলাম যাতে আমরা কোনো অবস্থাতে কোনো সাথে পানা দেই, আমাদের বিরুদ্ধে বেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, আমাদেরকে অত্যন্ত সতর্কতার সহিত পা ফেলতে হবে। বাংলাদেশ জাতীয় দলের উপর সাধারণ মানুষের আস্থা রয়েছে, এই আস্থা যাতে মানুষের নষ্ট না হয়। আমরা আগামী ভবিষ্যৎ হল নতুন প্রজন্ম, যারা তারুণ্যের অহংকার, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা কোনো অবস্থাতেই বর্ডার এলাকা কোনো অবস্থাতেই এই সমস্ত এখানে আমরা সঙ্গী শহর থেকে এবং আমাদের দিকে যাই এই যে মাদক থেকে আপনারা দূরে থাকবেন। মাদক একটা পরিবারকে ধ্বংস করে, একটা এলাকাকে ধ্বংস করে, একটা দেশকে ধ্বংস করে। এই মাদক থেকে আমরা দূরে থাকবো এবং লেখাপড়ায় মনোনিবেশ করবো। আজকের এই যে খেলা, এই খেলা কিন্তু বিগত 17 বছর কোথাও কোনো খেলা আমাদের চোখে পড়ে না, কারণ তারা মানুষকে তাড়িয়ে দিত, মানুষের নির্যাতন চালাত, যাতে তারা মানুষকে মনে করত সরকারের বিরুদ্ধে মনে হয় তারা জোর হয়েছে, এই জন্য কোনো ধরনের খেলাধুলায় তারা মানুষকে উৎসাহিত করতো না, মানুষদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতো না। তাও হবে আরে বাইটটা অনেক হ্যাঁ বাইটটা লইলে কাম লইলে নামটা বেশি হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করবেন। সেই পর্যন্ত আপনাদেরকে খেলা থেকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকের এই খেলা আয়োজন সম্পন্ন করতে যাদের অক্লান্ত পরিশ্রম ছিল, যাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, আমাদের ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন থেকে যারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আমি তাদের নাম বলছি। জনাব আবুল কালাম মেম্বার, সভাপতি পত্তন ইউনিয়ন বিএনপি, জনাব দারু মিয়া সাধারণ সম্পাদক পত্তন ইউনিয়ন বিএনপি, জনাব মজিবুর রহমান সরকার সাংগঠনিক সম্পাদক পত্তন ইউনিয়ন বিএনপি, জনাব আলফা মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক পত্তন ইউনিয়ন বিএনপি, জনাব আব্দুল মান্নান
যুগ্ম সাধারণ সম্পাদক পত্তন ইউনিয়ন বিএনপি, জনাব আব্দুল আওয়াল মিয়া সমাজ কল্যাণ সম্পাদক ইউনিয়ন বিএনপি, জনাব সোহাগ ভূঁইয়া সহ সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি, জনাব আনুখা সভাপতি যুবদল পত্তন ইউপি, জনাব জালাল মিয়া সাধারণ সম্পাদক যুবদল পত্তন ইউপি, জনাব মোহাম্মদ আলী আজম সভাপতি ৮ নং ওয়ার্ড, জনাব আজাদ ভূঁইয়া সহসভাপতি পত্তন ইউনিয়ন বিএনপি, জনাব হাবিবুল্লাহ ভূঁইয়া সদস্য পত্তন ইউনিয়ন বিএনপি, জনাব সুরাব ভূঁইয়া সহসভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপি, জনাব কামাল মিয়া সদস্য পত্তন ইউনিয়ন বিএনপি, জনাব মাসুম শাহ সভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপি, জনাব আলফু মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ ইসমাইল সদস্য ওয়ার্ড কমিটি, হারুনুর রশিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিজয়নগর উপজেলা তাঁতি দল, মোহাম্মদ হুসেন খান সাধারণ সম্পাদক আজমপুর ওয়ার্ড বিএনপি, জনাব সালাম দপ্তর সম্পাদক পত্তন ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ রুবেল যুবদল নেতা লক্ষ্মীমুড়া, জনাব মোহাম্মদ আজিম সাংগঠনিক সম্পাদক পত্তন ইউনিয়ন যুবদল, জনাব মোহাম্মদ হেকিম ওয়ার্ড ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি, জনাব হাবিব সভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি, জনাব ফুলন সিনিয়র সহসভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি, জনাব ইতাউসিন মাঠে বেরো দাও না। ইসলাম আলামিন সিনিয়র সহসভাপতি পত্তন ইউপি। আর আমাদের মাঝে উপস্থিত আছেন পত্তন ইউনিয়ন ছাত্রদল যুবদল বিএনপি তথা বিজয়নগর উপজেলা যুবদলের সবচেয়ে পছন্দের ব্যক্তি, আজকের এই খেলা পরিচালনা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুখারী মোল্লা। আমাদের মাঝে উপস্থিত আছেন বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, দুর্দিনে যার রাজনৈতিক অবদান ছিল অনস্বীকার্য, জনাব মোহাম্মদ সাহেব তুফান আহ্বায়ক বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দল। আমাদের মাঝে উপস্থিত আছেন বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র ইউনিয়ন বিএনপিকে জাতীয় পরিষদের জন্য একজন নেতা, যিনি সিনিয়র ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত রেখেছেন, সিনিয়র ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভাই। মাঠে ভিতরে দেখে তোরা আবার বাকি নাম বলতে বলবো। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কুতুবীর কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি জনাব সুলাইমান হোসেন জুয়েল। ধন্যবাদ ভালো মানুষ। তো যাই হোক, এটা মজার বিষয়, আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান আকর্ষণ, ওনারা কথা বলতে সময় গোল হয়েছে, দেখি আমরা কথা বললে কি হয়। ইনশাআল্লাহ চমৎকার মানুষ, এবং বোঝা গেল আসলে মানিক চেনে, অর্থাৎ যার জন্যই হোক গোল তো হতেই হবে। গোলের খেলা ফুটবল, এটা লাগে, এটা ছাড়া খেলার সৌন্দর্য নাই। তো এই ক্ষেত্রে সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান আকর্ষণ মহোদয় যখন কথা বলছিলেন, ঠিক মাঝামাঝি অবস্থায় গোলগুলো হচ্ছে, কি সুন্দর। দেখা যাক, সুযোগ রয়েছে এই মুহূর্তে আবুল কাসেম ভাইয়ের দলের। আপনারা শুনেন না কাসেম টিভি বেশি বেশি, দেখা যাক এই কাসেম টিভি এখন ফিরে আসতে পারে কিনা। ভোরের আলো আজকে কিন্তু অনেক সুযোগ, এখানে ৯ নম্বর জার্সিদারি যে রিমন খেলছে ও কিন্তু অনেক বড় মাপের খেলোয়াড়। ভোরের আলোচনার আলামিন খান, আপনি মঞ্চে আসেন। আগামীকাল বিগ নিউজ আপনাদের এই এলাকার বুখারী মোল্লা ভালো খেলে নাকি দেখা যাক, কিন্তু রাফিকে এই ললিপপ শট মেরে আপনি কি করবেন? জোরে মারতে হবে, জোরে। কালকে খেলবে, একটা গুড নিউজ নিয়ে দিচ্ছি, ইনুস ভাই আপনার ইয়া বুখারী মোল্লা। হ্যাঁ, আরে বাবা তালি বাবাইতে বলতেছে ইনুস সাহেব। বাবা সুপ্রিয় দর্শক, আগামীকাল প্রত্যেক ফুটবলটা এটি এই এলাকার ঐতিহ্যকে ধরে রাখবে ইনশাআল্লাহ। এই প্রথম ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্মৃতি মোটরসাইকেল পিচ টুর্নামেন্ট দিয়ে শুরু হবে আপনাদের এলাকার খেলাধুলার অগ্রযাত্রা, এটা আমরা আশা করছি। হারুক জিতুক দলকে সমর্থন করবে, দেখা যাক এইটা কি মইনুল ভাই, একেবারে চমৎকার খেলছে এই মুহূর্তে ভোরের আলো। আলো আছে, ভোর আছে, আলো নাই, আলো লাগবে, আলো আলো কি কি হবে? গোল দিতে হবে, গোল।
আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই জনাব সোহাগ ভুইয়া, যিনি আজকে আমাদেরকে যে ক্যামেরা লাইট সেটা স্পন্সর করেছেন। সোহাগ ভুইয়া সহসাংগঠনিক সম্পাদক, আমাদের ইউনিয়ন বিএনপি প্রিয় ভাইকে অনেক খেলা প্রিয় মানুষ। তারপরে এখানে আমাদের মন্ত্রীতে আছে, আমার সাংগঠনিক সম্পাদক মহোদয় আছে। বর্তমান ইউনিয়ন বিএনপি সংগঠনকে যারা চাঙ্গা আছেন তারা আসলে খেলাকে অনেক ভালোবাসে, এটাই বাস্তব। অনেক চমৎকার মানুষ। প্রিয় ভাইগুলোর জন্য শুভকামনা থাকবে। পাশাপাশি আগামীকাল আমি আবারও বলছি, হারজিত সারা জীবন থাকবে। আপনাদের এলাকার ফুটবল কিভাবে হবে, আপনি কিভাবে সমর্থন করবেন, এটা কালকে প্রমাণ হবে। আমরা জনসমর্থ চাই কালকেই মাঠে। বোখারি তিনি সম্ভবত কালকে খেলবে, ভালো খেলতো বোখারি ভাই। এখন দেখা যাক কি হচ্ছে। দেখা যাক এই মুহূর্তে কিন্তু ভোরের আলো, ভোরের আলো, ভোর ঠিকই আছে, মানে ভোরের যে আকাশে যে এখন এই মুহূর্তে আলোটাই থাকে ভোরবেলা, কিন্তু আলো নাই। বাবা এসব কিন্তু কেন জানি মনে হচ্ছে যে কনফিডেন্স এই জায়গাটা এখানে মনে হয় তখন ভাই এক সময় খেলতো তো, ওই জন্য বলছে বোখারি ভাই ওয়ার্ম আপ করবে, সবাই থাকবে। চমৎকার 0-2 থাকেন স্পোর্টিং ক্লাব 2-0 শেষ টাইমের দিকে আসি। দর্শক, আপনাদের এই ভালোবাসা, আমাদের অতিথি মহোদয়ের প্রাণ ভরে খেলা উপভোগ করা আজকে সব মিলিয়ে আপনাদের ভালোবাসায় শিখত আমাদের সম্মানিত প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান আকর্ষণ, সভাপতি সকলেই ধন্যবাদ জানিয়েছেন সকলকে। আমরাও ধন্যবাদ জানাচ্ছি। এই যখন অবস্থা, মাইক্রোফোনে আসছে MA আজিজ। অসংখ্য ধন্যবাদ। দুলেরামুল আলামিন ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটু কমিটি বক্সের সামনে আসার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন পর্যন্ত 2 সমন্বয়ের ব্যবধান। চমৎকার ফুটবল, লেফট দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা, সেখান থেকে বল পেয়ে গেছেন আক্রমণদার। চমৎকার ফুটবল। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রহমত আলী, যিনি এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা রয়েছেন এবং আমাদের সম্মানিত অতিথি মণ্ডলীদের সাথে দর্শক পিরামিডের শেষ করেছেন। আমরা চাই সম্পূর্ণ মাদক থেকে দূরে থেকে এই ক্রীড়া অঙ্গনকে জাঁকজমকপূর্ণভাবে এই বিজয়নগর, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলার যদি সর্বশ্রেষ্ঠ কয়েকটা মাঠ আপনি হিসাব করেন, এর মধ্যে এই বিজয়নগরকে রাখতে হবে, এর মধ্যে এই বিজয়নগরকে রাখতে হবে। বিশেষ করে মেরাসারি ফুটবল খেলার মাঠ, পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ের মাঠ, যেটা সত্যি দৃষ্টি নম্বর। এরপরে আপনাদের এই সপ্তম উচ্চ বিদ্যালয়ের মাঠ রাখবেন, সত্যিই অসাধারণ। এখানে বৃষ্টি হওয়ার বিজনেস করে আমরা প্রতিষ্ঠা করা যায়। একবার যদি নিজেও বৃষ্টি হয়, চমৎকার জায়গা আছে। চমৎকার ফুটবল খেলার জন্য উপযোগী, সেখান থেকে ময়নন চমৎকারভাবে রক্ষণ ক্লিয়ার করলেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই বিজয়নগরে কতগুলো মাঠের নাম বলবো, অনেক মাঠ রয়েছে, মকন্দপুর রয়েছে, তারপরে আপনাদের আরো বেশ কয়েকটা মাঠ রয়েছে যেগুলোতে দাউদপুর, তারপরে সাতগাঁও, তারপরে স্বাগতিক বিজয়নগর নিরাশানী ফুটবল একাডেমি, নিরাশানী ফুটবল একাডেমি প্রতিপক্ষ নবীনগর। আমার যতটুকু মনে হচ্ছে বিজয়নগরের ভিতরে অনেকগুলো টিম আছে নাকি? হ্যাঁ, ফাইনালে টার্গেট যাই দেব, শ্যামল ভাই তো আসবে নাকি? 43টা এই একাবদ্ধ পড়বে, কারণ মাঠ অনেক সুন্দর। এই মাঠে খেলতে কে না চায়? আর বিশেষ করে প্রধান অতিথি যদি থাকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের
যিনি আগামীর ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব তাহলে অবশ্যই এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে তারা খুব চমৎকার ওনাদের সাথে আমি অনেকগুলা ফাইনাল উদ্বোধনীয় খেলা ধারাভাষ্য দেওয়ার সুযোগ হয়েছে, খুবই চমৎকার, আমাকে অনেক আদর করে। হ্যাঁ, এবং যিনি পৃষ্ঠপোষকতায় রয়েছেন, বিশেষ করে আজকে বিবেচিত হল কুমন ভাই, তিনি যার কথা বলেছেন আমাদের রহমত আলী, যাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যার পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আপনি আরে বাইরে রাস্তা এখান থেকে তো দেখা যাবে। সেখান থেকে আবার বল পেয়ে গেছেন, কাউন্টারে ঠাক, আবার বল পেয়ে গেছেন হরিডল ফুটবল একাডেমি। বলি আবার হে হিয়া নাকি দিদি এই বলি হিয়া নাকি দরকার হিয়া না একটা বিলা হে 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 না দেখ গলি গলা এ তাড়াতাড়ি আটকা মারে দাও তিন নাম্বারটা দুইটা গোল দিয়েছে খেলা এরা অনেক কথা হয় দেখলাম, এরা পাঁচ দিয়ে সুন্দর। বিশেষ করে আজকে আমরা আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ যারা আছেন, দুইজনের নামের কথা খবর আছে। যদি আমি তখন ভাই বলি না একসাথে দুইজনের বলা হয়ে যায়, এবং দুইজন বক্তব্য দিচ্ছে, দুইজনের বক্তব্যের মাঝখানে গেল, তাই বলে আমরা খালি দিব না। যারা আমাদের মহামান্য এসেছে, সত্যি এই গোলের খেলা ফুটবল, সেখান থেকে চমৎকার ভাবে ফুটবল খেলার মাঠে থেকে বাইপাস করতে এই সাইডে বেশি ভালো। মোটরসাইকেল ইয়া গেছে না হাফ টাইম আছে না। এবং প্রধান পৃষ্ঠপোষকতা যারা কাজ করে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই টুর্নামেন্টগুলো নিয়ে কাজ করবেন, এবং যারা আমাদের স্বেচ্ছাসেবকের দায়িত্বে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিরে গলি ব্লক ফাউল। হ্যাঁ ফুটবলের কত সিল ভাই কত দেয়? 10,000 টাকা। রেফারি সিদ্ধান্ত
তাহলে 1 লাখ করে বেচা কেমনে? লাস্ট টাইম 2 মিনিট দিছে 2 মিনিট 2 মিনিট শুকরিয়া জিতা করে ওই জিতা গোল মারি দিছে আরেকটা 2 মিনিটের খেলা 2 মিনিটে বলা যায় না কি হতে পারে চলে যাবে গোবরে একটা কি হবে কি দর্শক যারা আছেন আপনারা সাইডে বসে সুন্দরভাবে খেলাটা উপভোগ করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের উপস্থিতি চমৎকারভাবে কাটিয়েছেন এখনো বল রেখেছেন নিজের আয়ত্তে সেখান থেকে চমৎকারভাবে চেষ্টা করছেন চেষ্টা করছেন সেখান থেকে বল পেয়ে গেছেন আবার ভোরের আলো ফুটবলটা ইখতিয়ার ভাই অসাধারণ ফুটবলের আয়োজন আগামীতে আপনাদের মাঠে হবে সেটার প্রত্যাশা আমরা রাখছি সেখান থেকে আমাদের যারা এই প্রত্যন্ত উচ্চ বিদ্যালয় শিক্ষক মন্ডলী যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাতি গড়ার কারিগর আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেখান থেকে গোলরক্ষক রাফি ফুটবল একাদশের গোলরক্ষক যার খেলা দেখার জন্য তারই দলের সাবেক ফুটবলার আল আমিন উপস্থিত হয়েছেন সেখান থেকে চেষ্টা জার্মানি সেখান থেকে চমৎকার স্লাইডিং বলা যায় না শেষ সময়ে একেবারে দুর্ভোগ অবস্থা সেখান থেকে কাউন্টার অ্যাটাক লম্বা করে বানিয়েছেন এই ছেলেটা আমরা ম্যান অফ দ্য ম্যাচ বিজয় টিমে ঘোষণা হবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের যারা উপস্থিত হয়েছেন যারা মমিন বাবাই উপস্থিত হয়েছেন যারা মমিনুল হক উপস্থিত হয়েছেন জনাব অ্যাডভোকেট গোলাম সরোয়ার ফুকন এবং বিপি জহিরুল হক ফুকন ভাই সহ ইখতিয়ার ভাই যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে সুহাগ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যিনি এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রহমত আলী এবং আমাদের যিনি উদ্বোধক যারা হামদুনিয়া এছাড়া এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এবং আমাদের এই খেলার হাফিজ মফিজ শাকিল স্পোর্টিং ক্লাবের মফিজ ম্যান অফ দ্য ম্যাচ আমাদের যিনি সভাপতি যারা কামাল ভাই আমরা ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমি হৃদয়ের ভাইয়ের কাছে আমরা বিজয় দলকে স্ত্রীদের কাছে আসার জন্য অনুরোধ করছি ম্যান অফ দ্য ম্যাচ বিজয় দলের মফিজ আমরা এই পর্যায়ে খেলার শেষ লগ্নে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ দারুমিয়া সাধারণ সম্পাদক পত্তন ইউনিয়ন বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 40তম শহীদ জিয়াউর রহমান সাহেবের নামে ফুটবল টুর্নামেন্টের আজকের এই খেলার সভাপতি আমার পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রধান অতিথি জহির ভাই, বিশেষ অতিথি আমার এলাকার নেতৃবৃন্দ সকলকে আমি ধন্যবাদ দিলাম। আসসালামু আলাইকুম। আমি সকলকে ধন্যবাদ দিই। আপনারা সকল পাশে দাঁড়ায়া যে সুন্দরভাবে এই খেলাটা আপনারা উপভোগ করছেন কোনো হরশৃঙ্খল না করিয়া আমি সকলকে ধন্যবাদ দিলাম। আপনারা এইভাবে প্রতিটি খেলার মধ্যে আপনারা এই দায়িত্ব পালন করবেন এই বলে আমি আমার আমরা আমাদের আজকে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশেষ অতিথি, সভাপতি, উদ্বোধক সবাইকে সম্মিলিতভাবে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
অসাধারণ খেলেছে, দুই দলই খুব ভালো খেলেছে। এক দলের জয়ী পেতেই হবে, ওই হিসাবে শাকির স্পোর্টিং ক্লাব